মা তুমি আবার তুই এই মুকুট আর জোর নিয়ে বসে আছিস? আমি আমি ভুলতে পারছি না মা, আমি ভুলতে পারছি না। বাবা সেদিনকে বিয়ের মণ্ডপ থেকে আমাকে তুলে নিয়ে অন্যায় করেছিল। মা আমি জড়োয়াকে ভালোবাসি, ভালোবাসি আমি। ওই ভালোবাসা অনেক হয়েছে। পাশের গ্রামে আমি তোর জন্য মেয়ে দেখেছি, অনেক সোনা দেবে, বুঝেছিস? অনেক সোনা। ওই মেয়ের সাথেই আমরা তোর বিয়ে দেব। না মা, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? কেন তুই বিয়ে করবি না? কারণ কারণ জড়োয়া বেঁচে আছে। জড়োয়া বেঁচে আছে? সব তুই কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ মা, জড়োয়া আমাকে ফোন করেছিল। নারু, আমি তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো মা, জড়োয়া আমায় ফোন করেছিল। কই গো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি? তোমার নারু কি বলছে শোনো। নারু বলছে জড়োয়া নাকি ওকে ফোন করেছিল। হ্যাঁ, সে তো মরে গেছে, মরে ভূত হয়ে গেছে, নদীতে ঝাঁপ দিয়ে মরেছে সে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জড়োয়া ফোন করেছিল মানে সে কোথা থেকে আসবে? সে তো নদীতে ঝাঁপ দিয়ে মরেছে। না বাবা, জড়োয়া আমায় ফোন করেছিল। কোথা থেকে? সেটা জানি না, এই আমার এই মোবাইলে ফোন করেছিল। কে বলছেন? আমি হরিদাস বলছি, নাড়ুর বাবা। তুমি আমার ফোন নাম্বার পেলে কোথা থেকে? মানে আপনি তো এই নাম্বারে আমার ছেলেকে ফোন করেছিলেন। আচ্ছা একটা কথা বলুন তো, এই জড়োয়া বেঁচে আছে না মরে গেছে? যদি বলি বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে বলছে? জড়োয়ার সঙ্গে নাড়ুর বিয়ের প্রস্তুতি নাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, অনেক সোনা দেব, অনেক। কিন্তু একটা কথা মাথায় রেখো, যেমন যেমন বলবো তেমন তেমন করতে হবে। মানে? কাক পক্ষেতে যেন টেন না পায় যে জড়োয়া বেঁচে আছে। ঠিক আছে। আচ্ছা বিয়েতে কি দেবেন? সোনা দেব, সোনা। কত সোনা চাও তুমি? তোলা তোলা সোনা, তোলা তোলা। সত্যি বলছেন? সত্যি বলছি। ম্যাডাম, আপনাকে ডাকছেন। কে ডাকছে? দাদু ভাই। তুমি যাও, আমি আসছি। এখন ফোনটা রাখো। মিষ্টি বৌদি, তুমি রেডি তো? হ্যাঁ হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে। শোনো না, বলছি তোমার কাছে ভালো কানের দুল হবে? আছে তো, আলমারিতে দেখো, নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো, তুমি রেডি? আরে চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি যান, আমি আসছি। এসো, দেরি হচ্ছে। কি তুমি কোথাও বেরোচ্ছ নাকি? দাদু ভাই ডেকেছে, বেরোবো না? আজ তো নতুন গয়নার লঞ্চটা আছে। নতুন গয়নার লঞ্চ, তার জন্য ওখানে কিনে ব্যবস্থা করে রেখেছে। আমি তো তোমাকে ওখানে যেতে দেব না। ভালো মা, কিছু বলবেন? হ্যাঁ, দুপুরবেলা তো সমস্ত গেস্টরা আসবে, তুমি চলে গেলে কি করে হবে? রান্না করবে কে? ভালো মা, আজকের দিনটা একটু ম্যানেজ করুন, রাতে ফিরে এসে আমি রান্না করব, না হলে দেরি হয়ে যাবে। ভালো মা, আপনি তো বুঝতেই পারছেন, শুভ মুহূর্তটা বেরিয়ে যাবে।
গুরুজনদের কথা শোনার অভ্যেস নেই বোধহয় তোমার, না? গুরুজনদের কথাই তো শুনছি ভালো মা। পান্নালাল রায় এবাড়ির গুরুজন, সকলের মাথার উপরে আছেন, ওনার কথা শুনবো না? পান্নালাল রায় আর কি বুঝবেন বলো? উনি তো আর সংসারটা সামলান না। পুরুষ মানুষ, টাকা দিয়েই ক্ষান্ত থাকেন। মেয়েরাই তো সংসারটা চালায়, আমাকেই তো সব সামলাতে হয়। আজকে আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, আজকেও আমি হেসেল ঠেলবো? ও দাদু ভাইকে বলবে তো কি বলবে? সোনা মা, ভালো মা, তোমাকে বের হতে দিচ্ছে না। না না, তা বলবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা করে দিচ্ছি, যাচ্ছি আমি। ভালো বউঠান, দেরি হয়ে যাবে না? হোক দেরি, এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। যাও দাদুর সঙ্গে গাড়িতে যাও। কিন্তু মিষ্টি বৌদি না গেলে গয়না লঞ্চ করবে কে? প্রেসের কত লোকজন আসবে বলো তো? তোমাকে পাকামো করতে হবে না, ওটা বড়দের ব্যাপার, বড়রা বুঝবে। যাও। আরে সব কোথায় গেলি? দেরি হয়ে যাচ্ছে, সবাই চল। যাও। হ্যাঁ দাদু ভাই, আসছি। এই শোনো, হ্যাঁ বলছি দাদু যদি জিজ্ঞেস করে ঝুমকো কোথায়, তুমি বলবে যে তোমরা এগিয়ে পড়ো, ও এক্ষুনি আসছে। খবরদার একদম কান ভাঙাবে না, হ্যাঁ? একদম চামচাগিরি করবে না। তুমি যা বৌদির নাওটা বলতে যেও না যে ভালো মা ঝুমকোকে আটকে দিয়েছে। না না, আমি জানি মিষ্টি বৌদি ঠিক সময় মতো পৌঁছে যাবে। মিষ্টি বৌদিকে আটকানোর সাধ্য কারণ নেই। সহ্য, বৌদি 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 করেই গেল। কুসুমদি, কুসুমদি, হ্যাঁ বলো। মাছগুলো কোথায় রেখেছো? ফ্রিজে আছে। তাহলে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ফেলো আর সবজিগুলো কেটে ফেলো। আমি পেঁয়াজটা কেটে ফেলি আর আদাগুলো থেতো করে ফেলি। আচ্ছা ঠিক আছে। ওরা কেউ গুঁড়ো মশলার রান্না খায় না, তাহলে বাটা মশলায় রান্না করো। বাটা মশলা মানে? মশলাগুলো শিলনোড়ায় বাটতে হবে। চিন্তা করছো কেন বৌমনি? মিক্সি আছে তো। মিক্সিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আসলে মিক্সিটা না খারাপ হয়ে গেছে, ওটা সারাতে দিতে হবে গো। তুমি বরং আজকে শিলনোড়াতেই মশলাগুলো বেটে নাও। ভালো মা, তাহলে তো দেরি হয়ে যাবে। নিজের হাতে জিরে, লঙ্কা, হলুদ এগুলো বাটবো, তারপর হাত ধুতেই তো সময় চলে যাবে। থাক, তোমাকে আর ঢং করতে হবে না। এটা করতে হবে, ওটা করতে পারবো না, তোমায় কিচ্ছু করতে হবে না, সব আমি করে নেব। যাও মা, যাও দোকানে যাও। সোনার দোকানে বসে তুমি ব্যবসা সামলাও, মালিক হও, সংসার তোমাকে করতে হবে না। ভালো মা, ভালো মা, আমি বেরোলাম। আচ্ছা আয়, সাবধানে যাস। মা কোথায়? মা ওই ড্রয়িং রুম গোছাচ্ছে, গেস্টরা আসবে তো ওই জন্য। রতনদাও রয়েছে, আমি বেরোলাম। তোর দাদু কোথায়? দাদু গাড়িতে উঠে গেছে। ঠিক আছে আচ্ছা আচ্ছা আয়, আয়। ননদদি, ননদদি শোনো না, দাদু ভাইকে গিয়ে বলো যে আমি কিছু বলতে পারবো না, বুঝতে পারলে? আমি কিছু বলতে পারবো না।